ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভয় হচ্ছে ইংরেজিটা। আসলে ইংরেজিতে 12-এর মধ্যে 5 পাওয়া লাগবে। এখন ইংরেজিতে এত এত টপিক, মেমোরিজিং পার্টের এত এত পড়া, সো আলটিমেটলি 12 কি পাবো কি না, পাবো কি পাবো না, একটা ভয় কাজ করে। দেখো, তুমি যদি হচ্ছে প্রিভিয়াস 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ইংরেজি কোশ্চেন সবচেয়ে সহজ। এখানে মেমোরিজিং পার্ট থেকে যদি আমরা ব্রিটেন অ্যাট হওয়ার পর থেকে অ্যানালাইসিস করি, দেখবো 19-20 সেশনের পর থেকে প্রতি বছর মেমোরিজিং পার্ট থেকে 7টা করে আসতেছে। 2-1 বছর একটু ব্যতিক্রম 6টা। তার মানে এই যেই 12টার মধ্যে 7টা এমসিক মেমোরিজিং পার্ট থেকে আসতেছে, এই কোশ্চেনগুলো কোথা থেকে আসতেছে এটা অ্যানালাইসিস করতে হবে। প্রিভিয়াস ইয়ারে দেখবা যে সি ইউনিট থেকে সবচেয়ে বেশি রিপিট হয়েছে, তারপর হচ্ছে ডি ইউনিট থেকে রিপিট হয়েছে সি ইউনিটের কোয়েশ্চেন, মেমোরিজিং পার্টটা বিশেষ করে ভোকাবুলারি, অ্যানালজি এবং অন্যান্য আইটেমগুলো, স্পেলিং থেকে শুরু করে। আর গ্রামারে দেখবা যে হচ্ছে এত টপিকের মধ্যে বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, প্রোনাউন, সো এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে। তার মানে তুমি এই টপিকগুলো বারবার দেখলে এবং কোশ্চেন ব্যাংক বারবার দেখলে আশা করি হচ্ছে সি ইউনিটে এমসিকিউতে 12-এর মধ্যে মানে 5 না, 12-এর মধ্যে তুমি 9 এবং হচ্ছে দেখবো যে 11-12 পাওয়া ইম্পসিবল কিছু না। ঠিক আছে, এই জন্য প্রিভিয়াসের কোশ্চেন অনেক বেশি পড়তে হবে। আর বিশেষ করে মেমোরিজিং পার্টের জন্য সি ইউনিট, বি ইউনিট এবং ডি ইউনিট। সো এখানে প্রিভিয়াসের যত আইটেম আছে, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা 2টা আসে, স্পেলিং একটা, ভোকাবুলারি 2টা, এখান থেকে রিপিট হবে ইনশাল্লাহ। সো যদি হচ্ছে তুমি প্রিভিয়াসের কোশ্চেন প্যাটার্নটা মানে অনুসরণ করে যদি প্রিপারেশনটা নিতে পারো, তোমার জন্য অনেক ইজি হবে। এই জন্য কোশ্চেন ব্যাংক বারবার পড়ো। তোমরা যেহেতু টাইম কম পাচ্ছ, তার মানে দেখবা যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন রিপিট করবে। ঠিক আছে।